কোরআন ও হাদিস অনুসারে আল্লাহ তাআলা 6 দিনে আসমান ও জমিন সৃষ্টি করেছেন। এই সৃষ্টি প্রক্রিয়া শুরু হয়েছিল মাটি দিয়ে, যেখানে পর্বত ও গাছপালা পরবর্তীতে সৃষ্টি হয়েছে এবং আলো ও পশু পাখি এই সময়ের মধ্যে এসেছে, যা ছিল একটি সুনির্দিষ্ট ও সুপরিকল্পিত সৃষ্টি। এই দিন বলতে নির্দিষ্ট 24 ঘন্টার সময়কাল বোঝানো হয়নি, বরং এটি একটি দীর্ঘ সময়কালকে নির্দেশ করে, যা আল্লাহর অসীম ক্ষমতা ও পরিকল্পনার অংশ। অক্ষর থেকে শব্দ, শব্দ থেকে বাক্য, অজানা সব জ্ঞান বিজ্ঞানের উন্মুক্ত বিশ্বকোষ পবিত্র আল কোরআন। আমরা যে গ্রহে বসবাস করি, অর্থাৎ পৃথিবী সম্পর্কেও কোরআনে রয়েছে বৃহৎ তথ্য ভাণ্ডার। মহান আল্লাহ বলেন, বিশ্বাসীদের জন্য পৃথিবীতে অসংখ্য নির্দেশনাবলী রয়েছে। সূরা জারিয়াত আয়াত 23। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, যিনি তোমাদের জন্য পৃথিবীকে বিছানা রূপে করেছেন এবং তাতে তোমাদের জন্য রাস্তাঘাট স্থাপন করেছেন এবং আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন এবং এর মাধ্যমে বিভিন্ন ধরনের উদ্ভিদ উৎপন্ন করেছেন, তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীকে একটি উদ্দেশ্যের জন্য সৃষ্টি করেছেন। মহাকাশ নাকি পৃথিবী, আকাশের গ্রহ নক্ষত্র নাকি পৃথিবীর গাছপালা, কোনটি আগে সৃষ্টি হয়েছে? উত্তর খুঁজতে বেশি দূর যেতে হবে না। আপনার ঘরের পবিত্র কোরআন খণ্ডটি হাতে নিন, তাতে চোখ বুলালি দেখতে পাবেন কোরআনে মহান আল্লাহ বলেছেন, আপনি বলুন, সত্যি কি তোমরা সেই মহাপ্রভুকে অস্বীকার করছো, যিনি পৃথিবীকে মাত্র 2 দিনে সৃষ্টি করেছেন এবং তার অংশীদার নির্ধারণ করছো? তিনি তো সমস্ত জগতের প্রতিপালক, যিনি পৃথিবীতে তার উপরাংশে পাহাড় স্থাপন করেছেন এবং জমিনের ভিতর অংশে বরকতপূর্ণ করেছেন, আর ভূগর্ভে সুষম রূপে খাদ্যদ্রব্য মজুত করেছেন মাত্র 4 দিনে, সব যাচনাকারীর জন্য সমানভাবে। অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করলেন, আর তা ছিল ধোঁয়াশাচ্ছন্ন। সূরা ফুসিলাত আয়াত 9-11। এখানে পর্যায়ক্রমে প্রথমে পৃথিবী সৃষ্টি, এরপর ভূগর্ভস্থ বিষয়াবলীর আলোচনার পর আসমানের কথা উল্লেখ করা হয়েছে। মহাবিস্ফোরণের মাধ্যমে পৃথিবীর সূচনা। খুব বেশি দিনের কথা নয় যে মানুষ জানতে পেরেছে মহাবিশ্বের সূচনা এক মহাবিস্ফোরণের মধ্য দিয়ে ঘটেছে। আইনস্টাইনের ক্ষেত্র সমীকরণ থেকে ফ্রিডমান সমীকরণ, তারপর বিশ্ব তত্ত্বনীতি এবং হুবল নীতি, সর্বশেষ 1960 সালে মহাজাগতিক অণুতরঙ্গের চড়াই উতরাই পেরিয়ে বিজ্ঞান যখন ক্লান্ত, তখন দেখা গেল আজ থেকে প্রায় 1500 বছর আগেই
বিশ্ব স্রষ্টা তার মহাগ্রন্থ আল কোরআনে এ ব্যাপারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। অবিশ্বাসীরা কি দেখে না যে সপ্ত আকাশ ও পৃথিবী পুঞ্জীভূত হয়েছিল, অতঃপর আমি উভয়টি এক মহাবিস্ফোরণের মাধ্যমে সূচনা করেছি। সূরা আম্বিয়া আয়াত 30। পৃথিবীর পরিধি ক্রমে সংকীর্ণ হয়ে আসছে। বিজ্ঞানীদের ধারণা মতে পৃথিবীর ভার বা ওজন 5 সেক্সটিলিয়ন 972 কুইন্টিলিয়ন। গবেষণায় প্রমাণিত হয়েছে যে প্রতি বছর পৃথিবী তার মোট ওজন থেকে 500 টন ভার হারাচ্ছে। এছাড়া অক্সিজেনের ভাগ প্রতিনিয়ত কমে আসাও হালের বিজ্ঞানীদের কাছে স্বীকৃত বিষয়, যা থেকে তারা নিশ্চিত হয়েছে যে পৃথিবীর পরিধি ক্রমেই সংকুচিত হয়ে আসছে। অন্যদিকে মহান আল্লাহ বলেন, তারা কি দেখে না আমি ভূপৃষ্ঠের পরিধি ক্রমেই সংকুচিত করে আনছি, এরপরও কি তারা বিজয়ী? সূরা আম্বিয়া আয়াত 44। পৃথিবীর নিচে বিপুল পানির উৎস। পদার্থবিজ্ঞানীদের গবেষণা মতে পৃথিবী তার সূচনা লগ্ন থেকে এ পর্যন্ত ভূগর্ভস্থ পানির 1/4 পানি হারিয়েছে। টিউব অয়েল চেপে পানি তুলছেন কিংবা পাম্পের সাহায্যে, কিন্তু কখনো কি ভেবেছেন ভূগর্ভের এই বিপুল পরিমাণ পানির উৎস কোথায়? তাহলে জেনে নিন, মহান আল্লাহ বলেন, আমি আসমান থেকে পরিমাণ মতো পানি বর্ষণ করি, অতঃপর তা ভূগর্ভে সংরক্ষণ করে রাখি। সূরা মুমিনুন আয়াত 18। পৃথিবী দ্রুত গতিতে ছুটছে। পবিত্র কোরআনে পৃথিবী স্থির কিংবা সূর্যের পাশে ঘূর্ণমান কোনোটিই বলা হয়নি, বরং এ বিষয়ে পবিত্র কোরআনে যা এসেছে তার সার কথা হলো, পৃথিবী আপন কক্ষপথে দ্রুত গতিতে সাঁতার কাটার মতো ঢেউ খেলে ছুটে চলেছে। বিজ্ঞানীদের মতে পৃথিবীর চলন প্রকৃতি প্রধানত দুই ধরনের। প্রথমত, পৃথিবীর নিজস্ব ঘূর্ণায়ন, যা ঘন্টায় প্রায় 1600 কিলোমিটার। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, মহান আল্লাহ যিনি আসমান জমিন যথাযথভাবে সৃষ্টি করেছেন এবং দিনকে রাতের উপর এবং রাতকে দিনের উপর আচ্ছাদিত করেন। সূরা জুমার আয়াত 5। আর এ কথা শিরোধার্য, কোনো বৃত্ত আকৃতির জিনিসকে অনুরূপ অন্য কোনো জিনিস দ্বারা বারবার আচ্ছাদিত করার জন্য তা ঘূর্ণমান হওয়ার বিকল্প নেই। দ্বিতীয়ত, সূর্যকে ঘিরে পৃথিবীর সন্তরণ। বহুকাল যাবৎ মানুষ এই ধারণা পোষণ করে আসছে যে পৃথিবী সূর্যের পাশে ঘূর্ণমান। তবে খুব সাম্প্রতিক সময়ে মহাকাশ গবেষকরা নিশ্চিত করেছেন যে সূর্যকে ঘিরে পৃথিবীর চলার ধরনটাকে ঘূর্ণন শব্দে ব্যাখ্যা করা যথাযথ নয়, বরং পৃথিবী সহ আরও অনেক গ্রহ উপগ্রহ সর্বদা সূর্যকে ঘিরে সাঁতার কাটার মতো ওপর নিচ ঢেউ তুলে সম্মুখ পানে অগ্রসর হচ্ছে। মহান আল্লাহ পবিত্র কোরআনে চন্দ্র, সূর্য ও পৃথিবীর আলোচনা টেনে বলেন,
প্রত্যেকেই আপন কক্ষপথে সন্তরণ করছে। সূরা ইয়াসিন আয়াত 40। আল্লাহ মানুষকে মানুষ হিসাবেই সৃষ্টি করেছেন। সৃষ্টির প্রথম দিন থেকে তাকে অনন্য জ্ঞান ও মর্যাদায় ভূষিত করেছেন। অতঃপর মানুষ উত্তরাধিকার সূত্রে সেই জ্ঞান ও মর্যাদার অধিকারী হয়েছে। মহান আল্লাহ বলেন, হে মানবমণ্ডলী, আমি তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি, আর তোমাদের বিভিন্ন বংশ ও গোত্রে বিভক্ত করেছি, যেন তোমরা পরস্পর পরিচিতি লাভ করতে পারো। সূরা হুজরাত আয়াত 13। মানবজাতির বিকাশের এই ধারা আল্লাহ নির্ধারণ করেছেন, তবে এর ব্যতিক্রমও তার সামর্থ্যের বাইরে নয়। যেমন তিনি মাটি থেকে আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন, আদম আলাইহিসসালাম থেকে হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন, আদম ও হাওয়া আলাইহিসসালাম থেকে মানবজাতিকে সৃষ্টি করেছেন। আবার শুধু একজন নারী থেকে ঈসা আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, নিঃসন্দেহে আল্লাহর কাছে ঈসার দৃষ্টান্ত হচ্ছে আদমেরই মতো। তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছিলেন, অতঃপর তাকে বলেছিলেন, হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে গেল। সূরা আল ইমরান আয়াত 59। আল্লাহ বলেন,